কোন পাগলামি! সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানের সামনে যে কেউ পাত্তাই পেল না। জোড়া গোল করে দলকে এনে দিলেন জয়, একাই পাকিস্তানের সামনে ঘুরালেন ছড়ি। বয়সভিত্তিক দল নয়, ও যেন দাবি জানিয়ে রাখল জাতীয় দলের জন্যেও। সুলিভানের প্রথম গোলের কথাই ধরুন। ফ্রিকিক থেকে পাকিস্তানের গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়েছেন। কিপার যেন বুঝতেই পারলেন না ঠিক হচ্ছেটা কি। রোনানের নিখুঁত নিশানা, গোল না হয়ে যাবে কোথায়। স্কোরশিটে নাম তুলে ছুটে গেলেন গ্যালারির দিকে। উচ্ছ্বাসটা ভাগ করে নিলেন মাঠে আসা সমর্থকদের সাথে। ৭০ মিনিটের ঘর পার হওয়ার আগে বাংলাদেশের আরেক গোল। হ্যাঁ, এবার নামটাও রোনান সুলিভান। পাকিস্তানের ফিজিক্যাল ব্যাটেলকে টপকে গোলকিপারের চোখকে ফাঁকি দিয়ে রোনানের ওই গোলটাও ছিল চোখে লাগার মতো। পুরো মাঠ জুড়ে যেন রোনান একাই দাপট দেখিয়েছেন। ওর গোলে বাংলাদেশ যেমন লিড পেয়েছে, তেমনি পাকিস্তানের মনস্তাত্ত্বিক শক্তিকেও দিয়েছে বড় ধাক্কা। ম্যাচটা হয়ে গেছে এক পেশে। একের পর এক আক্রমণ করে গেছে বাংলাদেশ, আর পাকিস্তান কেবল চেয়ে চেয়ে দেখেছে। মাঝে মধ্যে একটা দুটো অ্যাটাক, সাথে অগণিত ট্যাকেলের নামে হুড়োহুড়ি। তবে ম্যাচে নিট অ্যান্ড ক্লিন থেকেছে বাংলাদেশ, সাথে গোলবারও রেখেছে অক্ষত। মার্চ আর বাংলাদেশ কে করবে জয় থেকে আলাদা? এই মাসে পাকিস্তানিদের আরও একবার হৃদয় ভেঙেছে লাল সবুজ। সাফে বাংলাদেশের বড় চমক ছিল রোনান সুলিভান। ওর জন্য নিজেকে প্রমাণ করার পারফেক্ট স্টেজও ছিল এটি। হেড আর ফ্রি কিকের ওই গোল দুটো বুঝিয়েছে রোনান কি করতে পারেন মাঠে। পাকিস্তানকে হারানোর পুরো কৃতিত্বই যেন ওর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথমার্ধটা ছিল অবশ্য একটু ভিন্ন। অ্যাটাক করেও ফিনিশ না করতে পারায় বেশ কিছু সুযোগ মিস হয়, তবে সেটি পুষিয়ে দেন রোনান। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙেন, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় এবারও মিস হয় সুযোগ। তবে ফ্রি কিক নিতে গিয়ে রোনান যেন ভাবছিলেন ওয়ান চান্সেই করতে হবে গোল, তাই তো ডিরেক্ট বারে শট, আর সেখান থেকেই পেয়ে যায় প্রথম গোল। দ্বিতীয় গোলটিও করেন হেড থেকে। কফিনের শেষ পেরেকটা মেরে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান রোনান সুপারব সুলিভান। আবু নাইম, ৭১।